চলতি মাসের শুরুতেই থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের কারেন রাজ্যের মায়াবতী শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে বিদ্রোহীরা। জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তারেরও দাবি করা হয়। হামলার মুখে জীবন বাঁচাতে শহরটি ছেড়ে প্রতিবেশী থাইল্যান্ডে পালিয়ে যায় কয়েক হাজার নাগরিক। যদিও বিদ্রোহীদের প্রতিহত করতে বিমান হামলা অব্যাহত রেখেছিল জান্তা সেনারা। সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, মায়াবতী শহরটি হাতছাড়া হয়েছে বিদ্রোহীদের। আবারও সেখানে শক্ত অবস্থান নিয়েছে জান্তা বাহিনী। কয়েকদিন ধরে চলা সংঘাতের মুখে থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত মায়াবতী থেকে নিজেদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি বা কেএনএলএ। বুধবার এক বিবৃতিতে কেএনএলএ অভিযোগ করে বলেছে, গেল 11 এপ্রিল মায়াবতীর সামরিক ঘাঁটি থেকে প্রায় 300 জন সেনা পালিয়ে যায়। তাদেরকে পুনরায় শহরটিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে কারেন ন্যাশনাল আর্মি, আর তাই সাময়িকভাবে নিজেদের যোদ্ধাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আবারও সেনাবাহিনীও তাদের সমর্থন দেওয়া গোষ্ঠীকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে কেএনএল এর রাজনৈতিক শাখা কারেন ন্যাশনাল ইউনিয়ন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে মায়াবতীতে যুদ্ধ শুরুর পর পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়াদের অনেকে মিয়ানমারে ফিরে গেছে বলে জানিয়েছে থাই সরকার। একই সঙ্গে সীমান্ত উত্তেজনা ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। রাহানুল রানা, সময় সংবাদ।